কে কেউ ভুলতে পারে। রাম ভিখারির বেশে দাঁড়িয়ে আছে, ভরত স্থির থাকতে পারল, ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়েছে রামের চরণে। দাদা, কেন তুমি বনে এসেছো? দাদা বলো, কেন এসেছো? রামচন্দ্র বললেন, ভরত আগে বল, তুই কেন এসেছিস? অযোধ্যা দিয়ে এসেছি, রাজ সিংহাসন দিয়ে এসেছি, কেন তুই বনে এলি? দাদা, আমি কিছু চাইতে আসিনি, তোমার কাছে একটা প্রশ্নের উত্তর নিতে এসেছি। কি প্রশ্ন? দাদা, আমার মা যে দুটি বর চেয়েছিলেন, বলো তো দেখি। আস্তে আস্তে মা, দুটি বরের মধ্যে আমার মা কোন বরটা আগে চেয়েছিল? প্রথম বর, আমার পুত্র ভরত হবে অযোধ্যার রাজা, আর দ্বিতীয় বর, রামকে 14 বৎসরের জন্য বনবাসে যেতে হবে। দাদা, তুমি কি আমার মায়ের কথা রেখেছ? কেন? মায়ের কথা রাখবো বলেই তো বনে এসেছি। না দাদা, তুমি আমার মায়ের কথা রাখোনি। আমার মা বলেছিলেন আগে আমার ভরত রাজা হবে প্রথম বর, তারপরে রামকে বনে যেতে হবে দ্বিতীয় বর। তাহলে মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজা হলাম। আমি রাজা হওয়ার আগে তুমি কেন বনে এসেছো? তুমি জানতে আমি যদি আগেবার ফিরে আসি, তোমাকে আমি বনে আসতে দেব না। তুমি বনে এসেছো তোমার নিজের স্বার্থের জন্য। তোমার স্বার্থ কি? ওই বনে কত ভক্ত বসে দিবানিশি